সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের কোনো দোষ নেই। এরশাদ সরকার ছিল, এরশাদের কোনো দোষ নেই। বিএনপি ছিল, বিএনপির কোনো দোষ নেই। এই সমস্ত কার্যকলাপে দোষ আমাদের। আমার বাবাজিরা, বাংলাদেশের মধ্যে ইসলাম নিয়ে সমালোচনা হয়। বাউল সরকার অর্থাৎ আবুল সরকারের মতো ব্যক্তি ইসলামকে অবমাননা করে, কুরআনের সমালোচনা করে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে। এর জন্য বাংলাদেশ সরকার দায়ী হতে পারে না, বরং এর জন্য দায়ী হইলাম আমরা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। وقال الحمد لله وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان داود وقال يا أيها الناس علمنا شيء إن هذا لهو الفضل المبين. وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان لا يحبطنكم سليمان وجنوده وهم لا يشعرون. فتبسم ضاحكا من قولها وقال
أوزعني أن أشكر نعمتك رب أوزعني أن أشكر نعمتك رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضوه وأدخلني برحمتك في عبادك الصالحين صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে লাখো কোটি শুকর সুজুদ আদায় করছি যে মহান রব আপনাকে আমাকে সবার আগে দ্বীনি মাহফিলে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিয়েছেন সেজন্য মালিকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ এবং উস্তাদ বৃন্দ যারা আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন। আসলে আমি কোনো বক্তা নই, কিন্তু যেহেতু অত্র এলাকা অত্র মাদ্রাসা উস্তাদ বৃন্দ সবাই ভালোবাসেন বলেছেন নির্দেশ দিয়েছেন, তাই কথা রক্ষার্থে একটু মুজাকারা করব। এই হলো প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, আসলে আমার মাইকের আওয়াজ শুনলে তেমন চুলকানি শুরু হয় না যে কখন মাইকে গিয়ে আলোচনা করব, কথা বুঝতেছেন? কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করা আমি মনে করি যে এটা আমার ইমানি দায়িত্ব ও কর্তব্য। এজন্য এই ভোর সকালে চলে এলাম, অর্থাৎ ফার্স্ট টাইমে চলে এলাম যে বর্তমান পরিস্থিতি এবং আমাদের করণীয় এই বিষয় নিয়ে সামান্য আলোচনা করব। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ কোন অবস্থায় আছে আর বাংলাদেশের জনগণ কোন অবস্থায় আছে এ ব্যাপারে ইসলাম কি বলে? আমরা কিছু অবস্থা দেখি যে মানুষের অবস্থাটা কেমন। কিছু মানুষ আছে অসুস্থ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। তো যে সমস্ত মানুষ অসুস্থ আছেন, অনেকে নিজ অর্থায়নে চিকিৎসা করছেন, বড় বড় হসপিটাল বড় বড় ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু এই বাংলাদেশে অত্র এলাকায় অত্র বড়লেখায় মৌলভীবাজার বিভিন্ন স্থানে বাংলাদেশের কোনায় কোনায় চিপায় চাপায় এমন অসুস্থ মানুষ আছে যারা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছেন না, যাদের কোনো অভিভাবক নেই, যাদেরকে দেখার মতো কেউ নেই এক আল্লাহ ছাড়া। তো মানুষের মধ্যে তাদের দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব হলো বাংলাদেশ সরকারের। এখন বোঝার বিষয় হলো, গতকালকে এলান শুনলাম, আমার বড় মহব্বতের মানুষ আবুল চাচা অসুস্থ মানুষ, কিন্তু বাংলাদেশের মধ্যে
মধ্যে বড় বড় হসপিটাল আছে, সরকারি হসপিটাল আছে। এই সরকারি হসপিটালের অধীনে ফ্রি চিকিৎসা পাচ্ছেন না। শুধু আবুল চাচা নয়, অনেক চাচা আছেন, অনেক যুবক আছেন, অনেক অসহায় আছেন, যাদের অর্থ নেই, যাদের অভিভাবক নেই, এই চিকিৎসা তারা করতে পারছেন না। এই চিকিৎসার দায়িত্ব কে নেবে? বাংলাদেশ সরকার। এখন বোঝার বিষয় হলো, বাংলাদেশ সরকার এই সমস্ত অসহায় মানুষদের চিকিৎসা দিচ্ছেন না কেন? আমি বলবো এক্ষেত্রে সরকারের কোনো ভুল নেই। বিষয়টা বোঝার জন্য পরবর্তীতে আলোচনা করব। যে অসহায় অসুস্থ মানুষ সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, বাংলাদেশে বড় বড় হাসপাতাল থাকতেও ফ্রি চিকিৎসা পাচ্ছে না, ফ্রি ওষুধ পাচ্ছে না সরকারি হাসপাতালে। এর জন্য দায়ী বাংলাদেশ সরকার নয়। এর কারণ বিস্তারিত বলবো। এর জন্য দায়ী হইলাম আমরা জনগণ। 2 নম্বর অবস্থা, বাংলাদেশের অবস্থা। মানুষ জায়গায় জায়গায় গুম হয়, এখন আলহামদুলিল্লাহ কমে গেছে। গত 17 বছর আমরা দেখেছি সেটা ছিল গুমের রাজনীতি। যিনি সরকার ছিলেন তিনি তো গুম করার জন্য ঘর বানিয়েছিলেন। এই ঘরের নামটা কি জানেন? আয়নাঘর। খবর রাখেন না। এরপরও এখনো মানুষ গুম হচ্ছে, কারণ ওই জালিমের চেলাপালারা এখনো আছে। 3 নম্বর অবস্থা, এই বাংলাদেশের মধ্যে সঠিক মানের লেখাপড়া নেই। মাদ্রাসার কথা বলবো না, আলহামদুলিল্লাহ স্কুলের চেয়ে শতগুণ মাদ্রাসা শিক্ষা অনেক ভালো। প্রাইমারি বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সঠিক মানের লেখাপড়া আর প্রতিষ্ঠান থেকে উঠে গেছে। এর জন্য দায়ী কারা? বাংলাদেশ সরকার নয়। মানুষ গুম হচ্ছে, এর জন্য দায়ী কারা? বাংলাদেশ সরকার নয়। ও দায়ী কারা? আমরা জনগণ। 4 নম্বর অবস্থা, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেই মুসলিম দেশে ইসলাম নিয়ে কটূক্তি করা হচ্ছে। শুধু ইসলাম নয়, অন্যান্য ধর্ম, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এই দেশের মধ্যে নিরাপদ নয়। হিন্দু ভাইরা খেয়াল করবেন, যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, এই সুযোগে মন্দিরে মন্দিরে হামলা হয়েছে। তো এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হইলাম আমরা জনগণ, বাংলাদেশ সরকার নয়। বিস্তারিত ইনশাআল্লাহ সময় থাকলে বলবো। তদ্রূপ ভাবে এই দেশে মুসলমানদের সংখ্যা বেশি, অথচ মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের ধর্ম নিয়ে, মুসলমানদের কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে বাজে সমালোচনা করা হচ্ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে থাকেন তারা দেখেছেন মানিকগঞ্জের বাউল সরকার, বাউল না আবুল সরকার নাম, সে আল্লাহকে নিয়ে এত বড় কথা বলেছে, এটা বলার মতো নয়। বোঝানোর জন্য বলতেছি, সে বলতেছে তার বয়ানে, তার আলোচনায়, যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন প্রথম সৃষ্টি হলো নূর, আরেক জায়গায় বলেছেন প্রথম সৃষ্টি হলো আল্লাহর ইশক, আরেক জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহর প্রথম সৃষ্টি হলো আল্লাহর রূহ, অর্থাৎ রূহ। এই লোকটা বলতেছে আল্লাহ এক মুখ
আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ বলেন না ভাই, মুসলমান তো। আল্লাহ এক মুখে এত কথা বলেন, একে মুখ দিয়া বলেন না গোয়া দিয়া বলেন? নাউজুবিল্লাহ বলেন। আবুল সরকারের মতো লোক সে কি বলতেছে? আল্লাহকে নিয়ে সমালোচনা করতেছে। সে সমালোচনা করতেছে। আল্লাহ বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের মধ্যে আল্লাহ বলতেছেন নাসো। আল্লাহ বারবার বলতেছেন নাসো, কিন্তু নাচবো না কেন? তার সার কথা হলো এটাই। দেখেন, নাচের অর্থ হলো মানুষ, কিন্তু সে কোরআন বিকৃতি করতেছে। তো বাউল সরকারের মতো অতীতে অনেক নাস্তিক মুরতাদ অতিবাহিত হয়েছে, যারা ইসলাম নিয়ে সমালোচনা করেছে, যারা কুরআনের আইন পরিবর্তন করেছে। এর জন্য দায়ী বাংলাদেশ সরকার নয়, বরং আমরা জনগণ। হুজুর, বিষয়টা তো বুঝলাম না, আপনি কি তা সরকার থেকে কিছু খাইছেন? মাত্র না খাই হুজুর, ওই তার ইমাম সাহেব হুজুর, আপনি থেকে সরকারের গুণ গাইরা। সরকারের কোনো দোষ নেই। আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের কোনো দোষ নেই। এরশাদ সরকার ছিল, এরশাদের কোনো দোষ নেই। বিএনপি ছিল, বিএনপির কোনো দোষ নেই। এই সমস্ত কার্যকলাপে দোষ আমাদের। আপনি কি তা গোষ্ঠ খাইছেন না? আমার বাবাজিরা, বাংলাদেশের মধ্যে ইসলাম নিয়ে সমালোচনা হয়। বাউল সরকার অর্থাৎ আবুল সরকারের মতো ব্যক্তি ইসলামকে অবমাননা করে, কুরআনের সমালোচনা করে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে। এর জন্য বাংলাদেশ সরকার দায়ী হতে পারে না, বরং এর জন্য দায়ী হইলাম আমরা। কিভাবে হুজুর? এজন্য দায়ী এজন্য কারণ সরকারকে আমরাই নির্বাচন করি। আওয়ামী লীগ বলেন প্রথমে নির্বাচন আমরাই করেছি, বিএনপি বলেন প্রথমে নির্বাচন আমরাই করেছি, এরশাদ বলেন আমরাই নির্বাচন করেছি। কিন্তু যে দলই অতিবাহিত হয়েছে, কেউ কোন সরকারের অধীনে এই পর্যন্ত মানুষ নিরাপত্তা পায়নি, কারণ আমরা তাদেরকে নির্বাচন করেছি। তাইলে হুজুর, তাইলে আপনি সরকার না? ভাই, আমি আসলে কোনো রাজনীতি করি না। আমি কোনো রাজনীতির সদস্য নই। আমি বিএনপিও নই, আওয়ামী লীগও নই, জাতীয় পার্টিও নই, জামাতে ইসলামীও নই, জমিয়তও নই, চরমনাইও নই, খেলাফতও নই, কোন দলের সদস্য আমি নই। তবে যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমি না যে কোনো মুসলমান সাপোর্ট করবে। সময় এসেছে, সময় এসেছে এদেশে কুরআনের আইন বাস্তবায়ন করার। সময় এসেছে এদেশে ইসলামের বিধান বাস্তবায়ন করার। সময় এসেছে খেলাফত কায়েম করার। এজন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা শুনো, ওরে আমার বান্দিরা শুনো, ও টেকালির মা বইনগল শুনুকা, আর রংপুরের মা বইনগল শুনুকা, যারা এই গুনাহগারের কথা শুনরা শুনুকা। আল্লাহ কইরা, তোমরা যারা মুসলমান আছো, সমস্ত মুসলমান দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাও। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, আলাদা হইও না। সুতরাং বাংলাদেশের মধ্যে ইসলামী দল আছে, অনেক মুসলমান আছে। আমাদের করণীয় হলো
যেই সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং ইসলামকে সাপোর্ট করছে, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়া, এটা হলো সময়ের দাবি, ইমানি দায়িত্ব, কর্তব্য। আমার আলোচনা শুনে হয়তো অনেকে বাজে মন্তব্য করতে পারেন। তো বলতেছিলাম যে ইসলামী খলিফা সময় শেষ নেই। আচ্ছা, আমি ডরাইলাম আমার আবার লামাই দিন, কারণ আমার ওয়াজটা সুন্দর হয় না। আমার ভুল হইতে পারে, আমি ছোট মানুষ, কথা বলছেন। আসলে মাদ্রাসার বড় বড় হুজুর হল আছেন, আসলে এর তুলনায় আমি কিচ্ছু না, আমি ছোট মানুষ হিসাবে আমার ভুল হইতে পারে। তো আমি যেটা বলতেছিলাম যে সময় এসেছে এই মুসলিম দেশে ইসলামের বিধান কায়েম করা, খলিফা নিযুক্ত করা, কুরআনের আইন প্রতিষ্ঠা করা। যারা হিন্দু ভাই আছে বলতে পারেন, হুজুর যদি কুরআনের আইন বাস্তবায়ন হয় তাহলে আমরা কোথায় যাব? আল্লাহর কসম করে বলি, স্বাধীনতার 50 বছর প্লাস অতিবাহিত হয়েছে। এই 50 বছরের মধ্যে আপনারা অতিবাহিত করেছেন, এর চেয়ে বেশি শান্তি পাবেন, এর চেয়ে বেশি নিরাপদ থাকবেন যখন বাংলাদেশের মধ্যে কুরআনের আইন বাস্তবায়ন হবে। বাংলাদেশের মধ্যে খেলাফত কায়েম হলে শুধুমাত্র মুসলমানরা নিরাপদ থাকবে না, বরং অমুসলিম যারা আছে তারাও নিরাপদ থাকবে। যারা ইফতার লাইনে পড়েছেন, মুফতি যারা আছেন, আপনারা অবশ্যই পড়েছেন আয-যিম্মি কাল মুসলিমি। যারা অমুসলিম আছে তাদের সাথে কেমন আচরণ করবে খলিফা বা ইসলামী সরকার, মুসলমানদের সাথে যেরূপ আচরণ করা হয়, অর্থাৎ মুসলমানরা যে সুযোগ সুবিধা বাংলাদেশে পাবে, অমুসলিমরাও সেই সুযোগ সুবিধা বাংলাদেশের পাবে। এটা হলো ইসলামী নীতি। খেলাফত কায়েম যদি বাংলাদেশের মধ্যে মুসলিম সরকার হয়, ইসলামী আইন বাস্তবায়ন হয়, তাহলে আমাদের কি লাভ হবে? এর একটা বড় লাভ, কাওয়াইদুল ফিকহ ইফতার একটি কিতাব, এই কিতাবের 243 নম্বর কায়দার মধ্যে আছে লিল ওয়ালি ওয়াল আমির ওয়ালায়াতুন নাজরি লিকুল্লি মান আজিসা আনিন নাজরি বিনাফসিহি। আমার বাবাজি, আপনি দেখবেন বা আপনাদের মহল্লায় আছে অনেক মানুষ, একটু আগে বলেছি, নিঃসহায়, তার কেউ নেই, তাদের দায়িত্ব কে নেবে? ইসলামের নিয়ম অনুসারে তাদের দায়িত্ব ইসলামের সরকার নিবে, খলিফা নিবে। তাহলে ডক্টর ইউনূস নেন না কেন? বেগম খালেদা জিয়া নেননি কেন? বেগম সংকিতা হাসিনার নাম বলে গেছে, বেগম হাসিনা নেননি কেন? কারণ উনারা ইসলামে খলিফা নয়। যদি বাংলাদেশের মধ্যে কোন ইসলামী খলিফা কায়েম হয়, অর্থাৎ কোন মুসলিম শাসক আসেন যিনি খলিফা হবেন, চাই তিনি আলেম হোক, আশা করি আলেম হবেন, আলেম হওয়া সবচেয়ে বেটার। যদি আলেম হন তাহলে সমস্ত মানুষ নিরাপদ থাকবে। যারা কাজ করতে পারেন না তাদের কাজের ব্যবস্থা করে দেবে খলিফা। যারা মেয়েকে বিবাহ দিতে পারেন না, ইসলামী রাষ্ট্রের সরকার খলিফা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবে। এই যে বাবাজিরা যারা যুবক আছেন বিবাহ করার জন্য, কিন্তু আপনাদের জন্য দুঃসংবাদ আছে, যদি খলিফা আসে, যদি মুসলিম রাষ্ট্রের শাসক নিযুক্ত হয়, তাহলে যারা যৌতুক আনেন, যৌতুক বুঝেননি? আরে বাবা রে বাবা, কিচ্ছু চাইতাম নাই, কিতাব কিচ্ছু চাইতাম নাই, তবে আমার অন্যান্য ফুয়ারে যে সময় বিয়ে করাইছে, বুঝলানি, তখন তারা ফ্রিজ দিস, টিভি দিস, বুঝলা, তাই চাইরা না। তো যখন খলিফা কায়েম হবে, খলিফা নিযুক্ত হবে, তখন এই সমস্ত দুর্নীতি, যৌতুক বন্ধ হয়ে যাবে। তাহলে বলতেছিলাম, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে বা এককভাবে ইসলামী দল আছে।
তো যে দলের মধ্যে আমরা খলিফা হওয়ার গুণ পাবো তাদেরকে আগামীতে আমরা নির্বাচন করব। এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটা গুণ বলবো। যে মুসলিম শাসক বাংলাদেশের মধ্যে হোক বা যে কোনো দেশে হোক, মুসলমানদের রাজত্ব করার জন্য কিছু গুণ থাকার প্রয়োজন। প্রথম নাম্বার গুণ, যিনি মুসলিম শাসক হবেন, যিনি মুসলিম লিডার হবেন, তিনি আল্লাহওয়ালা হবেন। বাবাজি বোকা, ভাইয়া বোকা। যিনি মুসলিম লিডার হবেন তিনি কি, এই যুবক, মুসলমানদের যিনি শাসক হবেন প্রথম শর্ত কি, আল্লাহওয়ালা হবেন। কথা বুঝেন নাই? অর্থাৎ আল্লাহর হুকুম মানবেন, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবেন। এই শর্তটা বুঝে থাকলে বলুন, এই যে বিগত 50 বছর অতিবাহিত হয়েছে, যারা বাংলাদেশের মধ্যে রাজত্ব করেছেন, বাংলাদেশের সরকার হয়েছেন, কোন সরকার আল্লাহওয়ালা ছিল? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। 2 নম্বর শর্ত, যিনি মুসলিম শাসক হবেন তিনি ইনসাফ কায়েম করবেন। 3 নম্বর শর্ত, যিনি মুসলিম শাসক হবেন তিনি অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলবেন। 4 নম্বর শর্ত, যিনি মুসলিম শাসক হবেন তিনি শিষ্টের লালন দুষ্টের দমন করবেন। মুসলিম শাসক হওয়া সাইন ও আমার সিটি আইছে, হুজুর মনে আইছে। হুজুর আবার আসেন, আসলে হুজুর আমার সুযোগ দিচ্ছে, আমার যে 5 মিনিটও দিতাম তো আমি নারাজ হইলাম না। আলহামদুলিল্লাহ, আমার যে সুযোগ দিচ্ছেন ওটা হইলো বড় কথা। তো আমি শেষ করে দিব 4 নম্বর শর্ত হইয়া, আর বাকি যে 6টা থাকবো তৌফিক যদি আল্লাহ দেন পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। তো 4 নম্বর শর্ত হইলো, মানে মুসলিম লিডার যিনি বাংলাদেশের সরকার হইবা, শিষ্টের লালন দুষ্টের দমন, এই গুণটা তার থাকা লাগবে। কৌজুরিটা বুঝাই বলে সহজ ভাষায়, যিনি ভালো করবেন তাকে সাপোর্ট করা। কথা বুঝেন নাই? ভালোকে ভালো বলা আর মন্দকে মন্দ বলা। বাউল সরকার, আবুল সরকার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কুরআনকে বিকৃত করেছে। এই শর্ত অনুযায়ী যারা সরকার হবেন তাদের কারণে হলো তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। বিশেষ করে যিনি চেয়ারে আছেন ডক্টর ইউনূস সাহেব, নাইম আমুর সে খানা মানুবালা, সামথিং ইজ বেটার দিন নাথিং। এটা বুঝুননি? ওই যে আগে যে সমস্ত সরকার গেছে তুলনামূলক হবে, মানে এটা আমি আমার পক্ষ থেকে বলতেছি, ঠিক আছে? নাইম আমুর সে খানা মামুবালা, যদিও অনেকে আমরা বলি বা আমিও বলি সুৎখোর, কিন্তু নাইম আমুর সে খানা মামুবালা। তো ওই ডক্টর ইউনূস সাহেবের উচিত হলো বাউল সরকারকে, আবুল সরকারকে ফাঁসির কাস্টে ঝুলানো। কারণ সে আল্লাহকে নিয়ে মন্তব্য করেছে, আল্লাহর বিরুদ্ধে গান গাইছে, কুরআনকে নিয়ে মন্তব্য করেছে। সে যদি তওবা না করে, সেই নাস্তিককে, সেই মুরতাদকে ইসলামের অনুযায়ী সমস্ত মুসলমানের প্রাণের দাবি ওই নাস্তিক বাউলকে ফাঁসির কাস্টে ঝুলানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবিশেষে একথা বলবো, মতামতার দলাদলি, মতামতার দলে দলি, পায় নিচে দেব ফেলি, মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহ রাজা। আমি জামাত করি, আমি কি বলে তালামিজ করি, আমি চরমনাই করি, আমি জমিয়ত করি, এই সমস্ত মত পরিত্যাগ করে আমরা সবাই মুসলমান, জামাত ইসলাম মুসলমান, তালামিজ মুসলমান, যারা মুসলমান আছে সবাই কাজে হলো সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সরকার নির্বাচন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ।